নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সামনেই শিবরাত্রি, তাই আজ আপনাদের সাথে ঝরঝরে সাবুর পোলাও রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব সহজেই ঘরোয়া কটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। সাবুদানার পোলাও বানাবো, তার জন্য এখানে 1 কাপ পরিমাণ বড় দানার সাবু নিয়ে নিয়েছি। সাবুদানার পোলাও বানাবার জন্য এখানে বড় দানার সাবুটাই ব্যবহার করলাম। এবার সাবুদানাটা খুব ভালো মতো জলে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল বদলে বদলে সাবুটাকে খুব ভালো মতো ধুয়ে নেব। আমি এইখানে 1 কাপ পরিমাণ সাবু 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আপনাদের যতটা সাবু প্রয়োজন হবে ঠিক ততটাই নেবেন। 1 কাপ পরিমাণ সাবু আমি 1/4 কাপ জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এবার এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে দেখুন সাবুটা কত সুন্দরভাবে ভিজে গেছে। 1 কাপ সাবুর জন্য 1/4 কাপ জল ব্যবহার করেছি বলেই সাবুটা এত ঝরঝরে হয়েছে। ঝরঝরে সাবুর পোলাও বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা বাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব বাদামটাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামটা এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সার জারে হালকা করে গুঁড়ো করে নেব। কাঁচা বাদামটা ভেজে তুলে রাখার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তেল আর ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পরে তারপরেতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো করে কেটে রাখা গাজর। 1/2 বাটি পরিমাণ গাজর আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ বিনস। বিনসটাকেও একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু গাজর আর বিনসটাকে একটুখানি 30 থেকে 40 সেকেন্ড ধরে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 40 সেকেন্ড ধরে সবকিছু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। এরপর সমস্ত সবজি একটুখানি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যেহেতু একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওই জন্য সবজিগুলো ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। ফ্লেমটা লোতে রেখে সমস্ত সবজি এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ। এখানে আমি ভাঙা কাজুটাই ব্যবহার করেছি। কাজু বাদাম আর কিশমিশটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি,
এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর এতে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সমস্ত সাবুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন সাবুটা কতটা ঝরঝরে হয়েছে। এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আধ ভাঙা গুঁড়ো করে রাখা বাদামটা। মিক্সার জারে আমি বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি। বাদামটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। বাদামটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি। ফ্লেমটা লোতে রেখে ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস একদমই তৈরি হয়ে গেল ঝরঝরে সাবুর পোলাও। যে কোনো নিরামিষ দিনে বা সামনেই শিবরাত্রি আসছে, সেই দিনেও আপনারা এই সাবুর পোলাও তৈরি করে নিতে পারেন। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করব রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।